সবাই খাইতেছে, আমি শুধু দেখতেছি, ভিডিও করতেছি। আর দেখার মজাটাই অন্যরকম, ঠিক আছে? তো গাইস, এটা হলো হিমালয় মাউন্টেন এভারেস্ট। দেখছেন অনেকে উঠতেছে, অনেক কি বলে যারা পাহাড়ে উঠে তারা অনেকে উঠতেছে এখানে। ডিস্টার্ব দিও না ভাই, এদিকে মাছগুলো উড়ো। আমার হাত আমার টেস্ট ভাই। আমরা একটু এটা উঠবো। করতো করতো অন করতো, আচ্ছা ঘুরাও ঘুরাও ঘুরাও, আমি দেখাই। আমার এই ভিডিও দেখো, এই স্ক্রিন মোডে জাস্ট এটা মিস করো। হ্যাঁ দেখাও, এই ঘুরে এসে আমরা দেশের বাইরে আছি বর্তমানে, ঠিক আছে? এটা বাংলাদেশের মতো মনে হচ্ছে না নাকি? দেখতে পাচ্ছেন দুবাইতে আছি, লন্ডন সিটিতে। হ্যাঁ দেখতে পাচ্ছেন কি সুন্দর জায়গা। এ ভাই এইটা কি দ্বীপ রে ভাই? কি দ্বীপ? সাপের দ্বীপ মনে হয় এটা, সাপ নেউলের দ্বীপ। হ্যাঁ অনেক সুন্দর একটা দ্বীপ। তো গাইস, আমার সামনে যে দ্বীপটা দেখতে পাচ্ছেন ওই জায়গায় অনেক প্রাণী আছে, কিন্তু ওই জায়গার লোকজন তো যাইতে দিব না, ঠিক আছে? কি সুন্দর একটা দ্বীপ, অনেক হাই কোয়ালিটির ব্যাপার স্যাপার, হাই কোয়ালিটি। তো এখানে আবার হেলিকপ্টারের রাইড আছে, দেখছেন? ওই যে হেলিকপ্টার রাইড, তো ওইটা আমরা যাবো কিনা জানি না, এখন ডিসাইড করি নাই। আর স্পিড বোট আছে অসংখ্য পরিমাণে, রিভার ভিউ। আর আমাদের যে রিভার কোর্স, এটা তো সামনে হয়তো বা, এটা আমরা এখন যাবো। আসলে দেখার শেষ নেই, মনোমুগ্ধকর পরিবেশ। হেলিকপ্টার রাইড, হেলিকপ্টার। হাতের যে একজন বাচ্চা আছে, ঠিক আছে? কি বাচ্চা? সেই বাচ্চা, সেই কি কি বলবো আমি, কিছু বলার নাই। তারা দুইজন এখন স্পিড বোর্ডে উঠবে, টিকিট কাটতেছে, ঠিক আছে? 130 টাকা করে জন প্রতি, 260 টাকা দিয়ে 2 টিকিট নিচ্ছে তারা। তো সাঁতার জানে কিনা আমি তাও জানি না ভাই, সাবধানে থাকো, ঠিক আছে ভাই? সাবধানে থাকো। যাই হোক, সাগর পার করে আসছি আমি। আমাদের এখানে টিউব আছে, ওইগুলো নিয়ে উঠো, ঠিক আছে? বাই চান্স অ্যাক্সিডেন্ট হইতে পারে। যাই হোক, হ্যাঁ চলো। চলো, তো এখন স্পিড বোর্ডের কাউন্টার, সরি কোথায় লাইন, কোথায় লাইন? তো যে বিশাল বড় লাইন ভাই, টাইটানিকের লাইন। এই এটা আমাদের যে রিভার কি কয়, এটার ফিল্টার কি এটা? আর স্পিড বোর্ডের ডলে ওই, হ্যাঁ আমার উঠেই দিই, চলো উঠেই দিয়ে, সমস্যা নেই তো। আর এখানে আপনাদের এই দেখেন প্রচুর লাইন, ঠিক আছে? আর তোমার স্পিড বোর্ড হলে এই যে তো স্পিড বোর্ডের যে লাইন, সেটা হলো এইটা, ঠিক আছে? চলো 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 চলো। তো এই যে ওরা উঠতেছে, তো বোট রেডি, অলরেডি বোট রেডি মামা। ভাইয়া সিরিয়াল পাওয়া যাবে? উঠো 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 উঠো। তো যাচ্ছে, ঠিক আছে শেখ মুকুল ভাই। তো তো গাইস দেখতেছেন সবাই উঠতেছে। সিরিয়াল সিরিয়াল হবে না না ভাই, সিরিয়াল হবে না, নেক্সট আইটেমে, তাই না? আমরা একটু বাইরে উঠবো। আর আমাদের যেটা টিকিটের যেটা আপনার এক্সাস্ট আছে, সেটা হলো এইটা আমরা লাঞ্চের পর ওটা নেট করছি, লাঞ্চের পর এটা আমরা যাবো। আর আমাদের সাথে আরো যারা আছে তারা অলরেডি ওইখান থেকে উঠতেছে, অনেকে উঠতেছে, আবার অনেকে লাঞ্চের পরে। আর আমরা এই কথা লাঞ্চের পরে উঠবো, ওরা একটু এক্সট্রা আবার একটা নিচ্ছে, ঠিক আছে? তো ওইটা দিয়ে ঘুরবে, এই অবস্থা। তো এরা রাইড করে মাত্র আসলো, ওই একটা
সাইডে যাইতেছে, এই একটা উঠতেছে। আর ভাই যে হাইটাই দাও ভাই। ঠিক আছে, সাবধানে থাকো ভাই, বুঝছো? সাবধানে থাকো একটু। দেখছেন যে পুরাই গোল্ডের মতো, অরিজিনাল গোল্ড। তো এখানে একজন লোক, দুইজন লোক এখানে কাজ করছে, মেয়ে নাকি বোঝা যাচ্ছে না, বৌদ্ধ ধর্মের হয়তো বা, দেখতে পাচ্ছেন পুরাই একদম মানে আগের মধ্যে লোকজন, ঠিক আছে, ওরকম সিস্টেমে। তো আমার জায়গাটা দেখে খুব ভালো লাগছে, সুন্দর। একটা জাহাজে বর্তমানে আছে আমরা, রেস্টুরেন্ট সিস্টেমে, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা জাহাজ। আসলে এই দিক থেকে রোদ পড়তেছে, আমার চোখ ঘুষাই হয়েছে, দেখছেন পুরো রেস্টুরেন্ট সিস্টেমে। খাবার টাবার খাইলে এখান থেকে খেতে পারবেন, এখানে লোকজন বসতে পারে, ঠিক আছে। আর আমার সাথে যে দুইটা দেখছেন, দুইটা বাস করবে, আমি তাদের পাশে বসি, বসে মনে করেন যে তিনজন আমরা একসাথে আছি, ঠিক আছে। সেই সুন্দর না ভাই? তিনজন একসাথে অনেক সুন্দর বানাইছে, ঠিক আছে। তো গাইস, এটা হলো ওয়াটার পার্কের যে এন্ট্রি গেট, সেটাই এখান দিয়া ভিতরে। তো এইখান দিয়ে ওয়াটার পার্কের ভিতরে যাওয়া হয়। তাহলে বিনোদনের যে মূল একটা মজা, আকর্ষণ, সেটা হলে কি আপনার এই ওয়াটার পার্ক। তো সেই জায়গায় যেতে হলে আপনাদেরকে এক্সট্রা আর টিকিট এখান থেকে নিয়ে তারপর ভিতরে যেতে হবে, ঠিক আছে। এখানে গেছিলাম, জায়গাটা সত্যি অনেক সুন্দর একটা জায়গা। ভাই এখন কি বিরতি আছে? দুপুরে বিরতি নাকি? আপনার ডিজে দুইটা থেকে আমাদের দুপুর প্রায় হয়ে গেছে, লাঞ্চের সময় প্রায় কাছেই আসছে, ঠিক আছে। তো এটা একটা, এই লেকটার একটা ভিউ পয়েন্ট হলে এই, তো প্রত্যেকটা লেকের ভিতরে আপনার স্পিড বোট আছে, মানে ভিন্ন ভিন্ন রকমের, কোনটা কি নাম আমি তাও জানি না। তো এই যে এইটার ভিতরে আবার যেগুলো আসলে এইগুলো সোলো চলে, ঠিক আছে। কাপলদের জন্য খুব পারফেক্ট, ওটা তারা ঘুরতে, মানে স্পেশালি ভাবে তারা ঘুরতে পারবে। আর আমি যেহেতু সিঙ্গেল আসছি, একা আসছি, তো আমি একা একাই ঘুরি, আর সবাইকে দেখাইতেছি, এইটাই আমার পক্ষ থেকে, আর বেশি কিছু হবে না। ডিস্টার্ব দিও না ভাই, এদিকে মাছগুলো উড়ো, আমার হাত আমার ভাই। আর একটু মালিক
তো গাইস এটা হলো হিমালয় মাউন্টেন এভারেস্ট। দেখছেন অনেকে উঠতেছে, অনেক কি বলে যারা পাহাড়ে উঠে তারা অনেকে উঠতেছে এখানে। ওই একজন এদের লাল, ওই একজন। আর আমাদের যে অরিজিনাল মানুষ যারা আছে তারা ওখানে দেখতে যাইতেছে। অনেক সুন্দর একটা জায়গা। আর এটার ভিতরে হলো ভূতের বাড়ি, ঠিক আছে। আর এটা একটা পার্কের মতন সুন্দর একটা জায়গা। কারা এরা কারা? আমি তো চিনি না। আপনাকে ফোন দিই, আপনারা ফোন ধরেন না কেন ভাই? করে ভাই একবারও ফোন দাও না। অনেকবার কল দিছি, ধরতেছেন না। এইটা কি আপনি? এইটা কি ভাই? অসময় ছিলেন না? না আপনাকে খুঁজতেছি সারাদিন, সারাটা পার্ক খুঁজে শেষ করি, খুঁজে পাইনি। লাঞ্চ করবেন কখন এটা কোন? আমার খুব ক্ষুধা লেগে গেছে। আনতে গেছে গাইস, আমরা সবাই একসাথে লোক, ঠিক আছে? কি আবার অন্য কিছু মনে করেন না। তো guys, আমাদের সাথে যারা লোকজন আছে ওরাই ভূতের বাড়িতে গেছে, ঠিক আছে। আর আমাদের দুইজন, এই দুজন এখন হাইটা যাই, ওই যারা তারা আউট হবে, দেখতে বের হবে, ওইখানে গিয়ে আমরা ওয়েট করবো, তাই না? অপেক্ষা করবো। তো যাই যেতে দেখেন, এই যে এখান থেকে গেছিলাম একটু আগে মাউন্ট এভারেস্ট এইখানে আমরা আছি। আমার ক্ষুধা লাগছে, তো এইখানে আছি। আর আমাদের লাঞ্চ টাইম সম্ভবত 2টার পরে, এই জন্য আমরা একটু ওয়েট করতেছি লাঞ্চের জন্য। আসলে আমরা অনেক লোকজন আসছি তো একসাথে, তারা সবাই একত্রিত হইয়া তারপর লাঞ্চ করবো। সবাই ভিন্ন ভিন্ন জায়গায় ঘুরতেছে আর আমরা ঘুরতেছি। তো দেখি, আমার সাথে সাথে হাঁটেন। দেখছেন তাহলে ভিতরে অবস্থা কি এলা বুঝেন? অনেক ভয়ঙ্কর। আমি তো আমার কলজা নাই লাগে, আমার কলজা লাগে নাই। এখন সেটা আবার দিকাল ভরে ভাই, এখানে কাজই থাকে, এমনি কোনো ভয় নাই, ভয়ঙ্কর। তো এইখানে 2টা ব্যাগ আছে, কচু পাতা দিতে বসে আছে, ভালো ভালো করে সুন্দর একটা দৃশ্য। আচ্ছা আমি যাইতেছি আপনাকে। আর এখানে মাউন্ট এভারেস্ট মানে এটা ভূতের বাড়ির শেষ দিকে। ওয়েলকাম টু সাফারি জোন, মানে এখান থেকে আপনার অনেক প্রাণী টাণী আছে, ঠিক আছে। আমার এই গেটে পরে দিঘি অনেক আছে। আর এখানে 2টা ঘোড়া আছে, অনেক কংক্রিট সিস্টেম, অনেক সুন্দর সুন্দর। এখানে ওয়েলকাম গেট। ওইখান থেকে আমরা বের হলাম নদীর সাইডে, বুঝতেছেন নদীটা কি সুন্দর। বা এটা তাদের মানে ভূতের বাড়ির যে লাস্ট গেট হলো এইটা, এখান থেকে তারা বের হবে, ঠিক আছে। আমরা এখানে বসে বসে ওয়েট করি। আর এখানে নদীর পার, দেখতেছেন লোকজন বসে আছে 4 জন, কিন্তু এখানে 2 জন লোক, আর 2 জন হলে ভাস্কর্য। বসেন এখানে বসেন। তো আমরা 2 জন এখানে বসে ওয়েট করব, এরা কখন ভয় পাই আসবো হাঁপাইতে, ঠিক আছে, ওর অপেক্ষায়। তো গাইস ঘোরাঘুরির পরে এখন আমাদের লাঞ্চ টাইম, ঠিক আছে। তো লাঞ্চ টাইমে আমাদেরকে এরকম গোল করে সবাইকে বসানো আছে, ঠিক আছে। সবাই গোল করে বসার পরে সবাই এখন লাঞ্চ দিবে। আর লাঞ্চ আমরা এখানে অলরেডি নিয়ে আসছি, সবাই দিয়ে দেন না ভাই। তো সবাইকে এখন দিচ্ছে, ঠিক আছে। পানি আর বিরিয়ানি যেটা আছে, ঠিক আছে, ওগুলো দিচ্ছে। তো সবাই ভাই সবাই বসেন না, সবাই বসেন। তো এখানে সবাই বসে এখন লাঞ্চটা সারবো, তারপরে যে যেখানে যাইবো, ঠিক আছে। আর প্যাকেজ যেগুলো আছে ওইগুলো কমপ্লিট করবো। আপনি বসেন না কেন? আমাদের ভাই সবাইকে দিয়ে যান, ঠিক আছে ভাই। তো গাইস সবারে খাবার দিচ্ছে, ঠিক আছে। একটা মাম পানি, এটাকে হাফ লিটারের না, সালাদ দিচ্ছে। আর আমাদের এটার ভিতরে কি আছে, বরফ খোলা মতো, ঠিক আছে। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর আপনার সাথে দেখা হচ্ছে। ওই আগে খান। তো আমাদের যারা আছে সবাই খাইতেছে, আমি শুধু দেখতেছি আর ভিডিও করতেছি। আর দেখার মজাটাই অন্যরকম, ঠিক আছে।